নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটি উপস্থিত হয়েছে, মাত্র এক মিনিটের মধ্যে সংসদ ছেড়ে চলে গেলেন স্পিকার ওম বিড়লা, এবং সেটাই আজকে সারা দিনের মতন কিন্তু একটা সংসদের ছবি ধরা পড়েছে। সারা দিন ধরে একই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি লোকসভাতে ভাষণ দিতে এলেনই না। অর্থাৎ লোকসভায় যে ভাষণ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার ভাষণের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর যে ভাষণ সেটা লোকসভায় হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি লোকসভাতে ভাষণই দেননি। তিনি চলে গিয়েছিলেন রাজ্যসভায়, এবং রাজ্যসভায় আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিতেই পারেন চাইলে, এবং সেখানে তিনি দিয়েছিলেন, এবং সেখানেও যথেষ্ট তাকে কিন্তু টেন্সড দেখিয়েছিল, এবং সেই জায়গাটাই এই মুহূর্তে বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ। তার কারণ এই ধরনের প্রতিবাদের সম্মুখীন নরেন্দ্র মোদীকে খুব একটা হতে হয়েছে তেমন একটা সাম্প্রতিক ইতিহাস আমরা মনে করতে পারি না। কিন্তু এই মুহূর্তে দেশের সবচেয়ে কঠিন অবস্থা, যখন ট্রেড ডিল হয়ে গিয়েছে, এবং ট্রেড ডিলে ভারত ধাক্কা খেয়েছে, সেটা তো আপনাদের আগেই জানিয়েছি, এবং এইটা নিয়েই সামগ্রিকভাবে এই মুহূর্তে বিরোধীরা এককাট্টা হয়েছে। এবং গতকাল আপনাদের জানিয়েছিলাম যে সংসদে একদম নরেন্দ্র মোদী যেখানে বসেন তার চেয়ারের সামনে উঠে গিয়েছিলেন মহিলা সাংসদ হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র, এবং এনসিপির পক্ষ থেকে সুপ্রিয়া সোলে, এবং তাছাড়াও সমাজবাদী পার্টির তরফ থেকে ডিম্পল ইয়াদব, সবাই একত্রিত ভাবে নরেন্দ্র মোদীর বসার জায়গাটাকে ঘিরে ফেলেছিলেন। এবং সেখানেই আমরা দেখতে পেয়েছি রীতিমতো নরেন্দ্র মোদী আসলেনই না, গতকাল আসেনি নরেন্দ্র মোদী, এবং তার পরবর্তী দিন তিনি লোকসভায় এলেন না, রাজ্যসভায় গিয়ে তিনি তার মতন বক্তব্য রাখলেন। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো, এবং কেনই বা সম্পূর্ণভাবে লোকসভা ছেড়ে স্পিকার ওম বিড়লাকে চলে যেতে হলো মাত্র 1 মিনিটের মধ্যে, সমস্তটা ব্যাখ্যা করব, বলবো এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কোন জায়গায় ঠিক পিছিয়ে রয়েছে, অবশ্যই ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে কঠিন যদি জায়গাটা থাকে ভারতীয় জনতা পার্টির জন্য, সেটা কিন্তু সংসদ ভবন। তার কারণ সংসদে রাহুল গান্ধী, বিরোধী দলনেতা, তিনি যে বইটাকে নিয়ে একদম ফ্লন্ট করছেন, যে পড়তে চাইছেন, সেটা হচ্ছে নারভানে, কর্নেল নারভানে তার লেখা একটি বই, এবং সেই বইটার থেকে তিনি যখন বলছেন, তিনি বলছেন যে নরেন্দ্র মোদী কিভাবে ট্যাকেল করেছিলেন যখন চীন ভারতকে আক্রমণ করেছিল। নরেন্দ্র মোদী বলেছিলেন যে উচিত সমঝো वो करो। তো সেই জায়গাটা কোনো মতেই তাকে পড়তে দেওয়া হয়নি। 2 তারিখ এবং 3 তারিখ এবং 4 তারিখ তিনি বইটা নিয়ে আসেন। বইটা নিয়ে আসলেও নরেন্দ্র মোদী লোকসভায় আসেননি। কিন্তু আমরা যে ছবিটা দেখতে পেয়েছি যে বিকেল 5টা নাগাদ 4 তারিখ, অবশ্যই বেশ খানিকটা মারাত্মক আমরা দেখতে পাই প্রতিরোধ তৈরি হয় ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে, এবং নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত লোকসভায় আসেন না। কিন্তু 5 তারিখ পরবর্তী সময় 6 তারিখ যখন লোকসভা শুরু হয়, তখন প্রথম 1 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে স্পিকার ওম বিড়লা তিনি লোকসভা ছেড়ে বেরিয়ে যান, এবং তিনি বলেন যে আগামী 1 ঘন্টার জন্য সম্পূর্ণ লোকসভা বন্ধ থাকবে। এবং ইন দি মিন টাইম কিন্তু বারংবার দফায় দফায় বৈঠক হচ্ছে। লোকসভার অধ্যক্ষ স্পিকার ওম বিড়লা, তার ঘরে যেমন বৈঠক হচ্ছে, ঠিক তেমন ভাবে নরেন্দ্র মোদী, তার ঘর রয়েছে লোকসভাতে, তার ঘরে বৈঠক হচ্ছে, তেমনই কিন্তু খবর সূত্রে। আপনারা আগে দেখুন সেই মুহূর্তের ছবি, তারপর আসছে নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যায়। सभासदों, माननीय अध्यक्ष जी, माननीय सदस्यगण, सदन के अंदर जो कल घटना हुई, जिस तरीके से प्रतिपक्ष के माननीय सदस्य सदन में सत्ता पक्ष की बेल तक पहुंचे, ये सदन की मर्यादा के अनुकूल नहीं है। और मेरा मानना है कि ये सदन सभागृह की मर्यादा बनाने सबकी जिम्मेदारी है। अगर हम सभागृह की मर्यादा को समाप्त कर देंगे तो सदन की कार्रवाई को चलाना किसी तरीके से कोई भी स्पीकर के लिए उचित नहीं होता। सदन की कार्रवाई आज 12 बजे तक के लिए स्थगित की जाती है।
আপনারা দেখলেন সেই মুহূর্তে ওম বিড়লা কিভাবে অসহায় বোধ করছেন এবং তিনি একদম অ্যাডজন করে দিয়ে চলে গেলেন। ঠিক একই ভাবে আমরা দেখতে পেয়েছিলাম 4 তারিখ বিকেল বেলাও সম্পূর্ণভাবে হাউস অ্যাডজন করে দেওয়া হয়েছিল মাত্র 1 মিনিটের মধ্যে। কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটছে তার কারণ হিসেবে অবশ্যই এই বইটা পড়লে নরেন্দ্র মোদী তার সম্বন্ধে অনেক কিছু ব্যাখ্যা করা হবে এবং রাজনাথ সিং তার সম্বন্ধে অনেক কিছু ব্যাখ্যা করা হবে, কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু এখানেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে কংগ্রেস সম্পূর্ণভাবে চেপে ধরবে ট্রেড ডিল বিষয়ের সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত সংসদে কোনো ধরনের কোনো বাক্য বিনিময় হয়নি, কিন্তু ট্রেড ডিল হয়ে গিয়েছে। হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডিল হয়ে গিয়েছে, যে ট্রেড ডিলের মধ্যে বিভিন্ন ধরনের ফ্লজ রয়েছে। ফ্লজ কেন বলছি, যে ভারতবর্ষ অনেক কিছু মেনে নিয়ে ট্রেড ডিলটাতে সাইন করেছে। কি কি মেনে নিয়েছে তারা মেনে নিয়েছে যে 18% ট্যাক্স তারা দেবে, কিন্তু কোনোভাবেই তারা আমেরিকার কাছ থেকে কোনো না কোনো ট্যাক্স নেবে না, অর্থাৎ 0% ট্যাক্স ভারতবর্ষ নেবে। কিন্তু ভারতবর্ষ যখন ব্যবসা করতে যাবে আমেরিকায় তখন 18% ট্যারিফ বা ট্যাক্স তারা দেবে। এছাড়া কি মেনে নিয়েছে, ভারতবর্ষের কৃষিজ সেক্টর, ভারতবর্ষের থার্মাল সেক্টর, ভারতবর্ষের টেকনোলজিক্যাল সেক্টর, এনার্জি সেক্টর, এগুলো সব খুলে দিয়েছে। কিন্তু সবচেয়ে কঠিন যে সিদ্ধান্তটা নিয়েছে কিংবা একদম সরাসরি বেশ খানিকটা চাপের পরিস্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে মোদী সরকারকে, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর কোনোভাবেই ভারতবর্ষ খুলে দেবে না, সেটাই কিন্তু ছিল সিদ্ধান্ত। এবং যেটার জন্য কিন্তু ট্রেড ডিলটা এতদিন ধরে বেশ খানিকটা আটকে ছিল বলা যেতে পারে 1 বছরের বেশি সময়। এবং সেই সময় ট্যারিফ কিন্তু বেড়ে গিয়েছিল, 1 থেকে 3% যে ট্যারিফ ছিল সেটা বেড়ে প্রথমে 25%, তারপর 50% পর্যন্ত হয়। সুতরাং এই ট্যারিফ এখন কমে 18% হয়েছে এবং সেই ট্যারিফের জন্য এই যে কমেছে ট্যারিফটা, তার জন্য নরেন্দ্র মোদী এত আনন্দ উল্লাস করছেন। সেই সামগ্রিক বিষয়টা নিয়ে বিরোধীরা অবশ্যই প্রশ্ন তুলছে এবং প্রশ্ন তোলাটা স্বাভাবিক এই ক্ষেত্রে, এবং সেই প্রসঙ্গগুলো কিন্তু অবশ্যই আসবে সরাসরি সংসদের অভ্যন্তরে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আম আদমি পার্টির পক্ষ থেকে সঞ্জয় সিং তিনি এপস্টিন ফাইলে কেন নরেন্দ্র মোদীর নাম রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যসভায়। সুতরাং সেটাও যে লোকসভার যখন একদম বাজেট অধিবেশন চলবে তখন সেটা নিয়েও যে প্রশ্ন তোলা হবে সেই সম্বন্ধেও কিন্তু ওয়াকিবহাল নিশ্চয়ই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি। সুতরাং 3টে জায়গা থেকে তারা সম্পূর্ণভাবে আটকা পড়ে রয়েছে। সেই প্রথম জায়গাটা হচ্ছে যে বইটা কর্নেল নারবানের লেখা, সেই বইটা অলরেডি ছাপা হয়ে গিয়েছে, কিন্তু সেই বইটা যে ছাপা হয়ে গিয়েছে সেটাই মানতে চাইছিলেন না প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো সেই জায়গা থেকে সেই ছাপানো বইটা রাহুল গান্ধী বলেছেন নরেন্দ্র মোদীর সম্বন্ধে তিনি পড়বেন এবং তার পরবর্তীতে তার হাতে দিয়ে দেবেন। সেটা প্রথম সেটব্যাকের জায়গা। দ্বিতীয় সেটব্যাকের জায়গা ট্রেড ডিল, আমেরিকার সঙ্গে কেন এই ধরনের ট্রেড ডিলে সম্পৃক্ত হলো ভারতবর্ষ, যেখানে ভারতবর্ষ কোনো ট্যাক্স নেবে না, যেখানে ভারতবর্ষকে 18% ট্যাক্স দিতে হবে এবং তার সঙ্গে ভারতবর্ষের কৃষিজ সেক্টর সেটাও খুলে দিল ভারতবর্ষ। সেই সম্বন্ধে অবশ্যই এই মুহূর্তে বড়সড় প্রশ্ন উঠছে। এবং অন্য আরেকটা দিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এপস্টিন ফাইলে নরেন্দ্র মোদীর নাম চলে এসেছে। 2017 সালে নরেন্দ্র মোদীর কোনো না কোনো সংযোগ হয়েছিল তেমন একটা দাবি করছে বিভিন্ন সংবাদ সংস্থা, বিভিন্ন সূত্র মারফতেই উঠে আসছে খবরগুলো। এই সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো ধরনের কোনো এখনো পর্যন্ত কিন্তু প্রেস রিলিজ আসেনি। সুতরাং সম্পূর্ণটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি হয়ে আছে। নরেন্দ্র মোদী আজকে রাজ্যসভায় ভাষণ দিয়েছেন তার মতন, কিন্তু ভাষণ দিলেও তার যে সামগ্রিকভাবে পরিস্থিতি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু খুব একটা সুখকর ছিল না। সেই নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করব। কিন্তু অবশ্যই প্রতিদিন সংসদ শুরু হচ্ছে এবং ওম বিড়লা যেভাবে বেরিয়ে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই একটা জায়গা উঠে আসছে যে বেশ খানিকটা হটকারিতা কিংবা বেশ খানিকটা পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং যার প্রতিনিধিত্ব করছেন ওম বিড়লা এবং তিনিও খুব একটা ম্যানেজ করতে পারছেন না সামগ্রিক পরিস্থিতিটাকে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।